আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসন, ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচন করবেন বগুড়া 6 আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলো তালিকা করে প্রকাশ করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নির্বাচনকে ঘিরে প্রার্থীর চূড়ান্তকরণ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 300 আসনে সম্ভাব্য প্রার্থী বাছাই করতে গত কয়েক মাসে অন্তত 5 দফা জরিপ চালান তারেক রহমান। এরপর সাংগঠনিক পর্যায়ে মতামত নেওয়া হয়। যেসব আসনে সংকট ছিল সেখানে তিনি নিজে বা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।